প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে এখন যে ভিডিওটি দিচ্ছি, আপনারা দেখছেন সিলেট তালতলা রোড, বাংলাদেশ ব্যাংকের সামনে আমরা আছি। একদম বাংলাদেশ ব্যাংকের দেয়াল দেখছেন আপনারা। সিলেটের ফুটপাত এখন সিলেটের তালতলা রোডে ফুটপাতের ব্যবসায়ীরা সন্ধ্যা হবার সাথে সাথে তালতলা রোডে চলে আসেন এবং তালতলা রোড থেকে তারা ব্যবসা করেন। আপনারা দেখেন, আমরা কিছুক্ষণ আগে দেখলাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তারা মাইকে অ্যানাউন্স করে গেলেন যে ফুটপাত দখল মুক্ত রাখতে হবে, ফুটপাতে কোনো দোকান বসতে পারবে না, ফুটপাতে কোনো ব্যবসা হবে না। মাত্র কয়েক মিনিট আগে আমরা দেখলাম যে সেই অ্যানাউন্স করে গেলেন, কিন্তু এখন এখানে শত শত গাড়ি রয়েছে। আপনারা দেখছেন তালতলা রুট এখন ফুটপাতের দখলে, ফুটপাত ব্যবসায়ীদের দখলে। আপনারা অবশ্যই দেখছেন, আমরা এ ধরনের ভিডিও আপনাদেরকে সবসময় দিয়ে থাকি। এই যে ব্যবসা চলছে। মাসুম রানা, ধন্যবাদ কমেন্ট করার জন্য। এই যে আপনারা দেখছেন এখানে বিস্কুটের ব্যবসা চলছে। একদম বাংলাদেশ ব্যাংকের একটি গেট রয়েছে এখানে, আপনারা দেখছেন। বাংলাদেশ ব্যাংকের একটি গেটের সামনেও কিন্তু তারা এভাবে আছেন। এই যে বাংলাদেশ ব্যাংক, এটা বাংলাদেশের সবচেয়ে অন্যতম ব্যাংক, বড় ব্যাংক। এই ব্যাংকের গেটের সামনেও কিন্তু তারা ফুটপাত ব্যবসায় খুবই ব্যস্ত, সময় পার করছেন। দেখো বলা বলা আসুন। এখানে চলছে মাছ ব্যবসা, আপনারা দেখেন মাছ ব্যবসা চলতেছে। আহ, এখানে অনেক মাছগুলো নিয়ে বসে আছেন। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পাশেই বাংলাদেশ ব্যাংকের একটি গেট, এবং বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে এটা হচ্ছে তালতলা রোড, সিলেট। আপনারা জানেন যে এই মাছগুলো যখন রাস্তার পাশে বিক্রি করা হয়, তখন কিন্তু এখানে মাছের পানি পড়ে, এখানে মাছি বা এ ধরনের খারাপ জিনিসগুলো কিন্তু এখানে থাকে, যার ফলে এই যে পানিগুলো পড়েছে সেটা কিন্তু মারাত্মক ক্ষতিকর। আপনারা দেখছেন। এই যে পানি পড়ছে নিচে, আপনারা দেখলেন যে এই পুরো সাইডটাই কিন্তু মাছের পানিতে নষ্ট হয়ে যাচ্ছে, এবং এটা মারাত্মক ক্ষতিকর। একদিকে যেভাবে মানুষ পরিবেশ নষ্ট হবে, অন্যদিকে এই রোডে মশা মাছি সবসময় থাকবে, কারণ এখন শুকনো মৌসুম, বৃষ্টি হচ্ছে না। তুমি ডাক মারলা এখানে, লও 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 লও। মাছ কয় কেজি লইছ? কয় কেজি লইছ অভিনেত্রী? কও। লইলাম। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এখানে ব্যবসা আমরা যেটা দেখিয়েছি, এটা আসলে খুবই খারাপ। যে বিষয়টা সেটা হচ্ছে মাছের পানি, মাছের যে পানিটা রাস্তায় পড়ছে, সেই পুরো এলাকা জুড়ে কিন্তু একটা দুর্গন্ধ সৃষ্টি হবে এবং মশা মাছি বাসা করবে এখানে, যার ফলে এই বাংলাদেশ ব্যাংকে তো অনেক ভালো ভালো মানুষ, বাইরের মানুষরাও আসেন, কিন্তু এখানকার পরিবেশ যখন নষ্ট বা এই নোংরা গন্ধ, রাস্তার উপরে গন্ধ থাকে, তখন তারা অনেকটা খারাপ ভাবেন। কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের মেয়র চেষ্টা করছেন সিলেট নগরীকে দুর্গন্ধ মুক্ত রাখার জন্য, কিন্তু এই সমস্ত ফুটপাত ব্যবসায়ীরা কিন্তু
সব আপনারা দেখলেন হয়েছে। এবং কিছুক্ষণ আগে এখানে মাইক দিয়ে ঘোষণা করা হয়েছে যে ফুটপাতে ব্যবসা চলবে না, তারপরও চলছে। আমরা আজকের ভিডিও আপনাদের কাছ থেকে মতামত জানতে চাই, আপনাদের মতামত কি? এখানে একজন দেয়াল ভিজিয়ে দিচ্ছেন, পানি দিয়ে দেখছেন আপনারা। আমরা আজকে জানতে চাই যে আপনাদের মতামতটা কি, আপনারা একটু জানাবেন। আমরা এই যে যেটা আমরা দেখালাম মাছের যে পানিগুলি, এই পানিগুলো আসলে মারাত্মক ক্ষতিকর। এই পানির জন্য রাস্তায় দুর্গন্ধ হয়ে যায়। এটা এটা মারাত্মক ক্ষতিকর, আপনারা জানেন। যদিও ওদিক থেকে আমরা ওদিকের একটি ভিডিও দেবো আপনাদেরকে, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা চেষ্টা করব ওদিক থেকে মাইক অ্যানাউন্স করার পরই ওদিক থেকে তারা চলে এসেছেন ওদিকে। এবং আমরা বেশ কিছুদিন যাবৎ দেখছি এখন তালতলা রোড তারা ফুটপাতের দখলে নিয়ে যান। আমরা আশা করব এই সুদৃষ্টি রাখবেন সংসদ দায়িত্বশীল যারা আছেন, এবং এখানে মাছের যে ময়লা পানিটা, সেই পানিটার কারণে কিন্তু অনেক ক্ষতি হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে, রাস্তায় দুর্গন্ধ হচ্ছে। এই বিষয়টা আমরা তুলে দিলাম, এবং তালতলা রোড থেকে আমরা আজকে ভিডিও ছিল। কম বেশি দুই পাশেই রয়েছে দোকান, আপনারা দেখছেন দুই পাশেই দোকান রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমরা এখান থেকে ভিডিওটি সমাপ্তি দিয়ে দিতে চাই। আশা করি আপনারা অপেক্ষা থাকবেন আরও লাইভ দেখার জন্য। ভালো থাকুন, ভিডিওটি বেশি করে শেয়ার করুন, আপনাদের কমেন্ট লিখুন।